অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। কূটনীতি ব্যর্থ হলে লেবাননের সব পন্থা অবলম্বনের ঘোষণা দিয়েছে দেশটি। সংকট নিরসনে অবিলম্বে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বলছে তুরস্ক। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আরও কঠিন সংকটের দিকে গড়াচ্ছে লেবাননের পরিস্থিতি। দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। আক্রমণের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালিফি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কূটনীতি ব্যর্থ হলে তেল আবিব যে কোনো পন্থা অবলম্বন করবে বলে বুধবার জানালেন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ল্যানন। এরই মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাত প্রায় ঘন্টায় ঘন্টায় বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে একটি সমাধান বাস্তবায়ন করতে হবে বলে বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। লেবাননে যুদ্ধের ক্ষেত্রে ইরান উদাসীন থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলমান সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। লেবাননে 21 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্স। এদিকে লেবানন ও ফিলিস্তিনের জনগণের সমর্থনে বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হয়েছে শত শত মানুষ। ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।